আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সবুজ। আমি বেশ কিছুদিন যাবত ভালো একটি RGB মেকানিক্যাল গেমিং কিবোর্ড খুঁজছিলাম। যেহেতু আমার পিসিটি RGB, আমার মাউসটিও RGB, ফুল সেটআপ RGB, সেহেতু আমি চাচ্ছিলাম ভালো একটি RGB মেকানিক্যাল গেমিং কিবোর্ড কিনতে। চাচ্ছিলাম যে আমার বাজেটের মধ্যে বেস্টটা কিনতে, সেহেতু আমি খুঁজে খুঁজে বের করেছি rapoo V720 এই মেকানিক্যাল গেমিং কিবোর্ডটি। সো ভিউয়ার্স, চলুন আমরা ঝটপট এটির আনবক্সিং দেখে নিই। এখানে আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল। হচ্ছে এখানে এটা হোম, এটা হচ্ছে আমার মেইন কিবোর্ড থেকে বের করি। সো দিস ইজ দ্য কিবোর্ডের বিল্ড কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ উপরটা হচ্ছিল আপনার অ্যালুমিনিয়াম এবং নিচে প্লাস্টিক। নিচের দিকে 4টা রাবার আছে, আপনার টেবিলের উপরে অনেকটা গ্রিপ দিবে। আর এখানে হচ্ছিল এটাতেও রাবার দেওয়া আছে। এটা আপনি হচ্ছিল যদি আপনি চান যে একটু উঁচু করবেন কিবোর্ডটা, সেক্ষেত্রে এটা আপনি ওপেন করে দিলেই এটা উঁচু হয়ে যাবে। এটা একটা কিবোর্ডের মধ্যে দিয়েছে, এটা হচ্ছিল হ্যান্ড গ্রিপ। এটা হচ্ছিল আপনার সাপোর্ট দেওয়ার জন্য থাম্বকে, আপনি এটাকে সাপোর্ট দেওয়ার জন্য এটা দিচ্ছে এখান থেকে। এগুলো হচ্ছে এটা আমি সেট করছি পরে। কংগ্রাচুলেশন, ইউ উইন দ্য প্রাইজ, প্লিজ স্ক্র্যাচ ইট আউট টু চেক ইট। ওকে, তারপরে দেখবো এখানে একটা কি ওপেনার দেওয়া হয়েছে, র্যাপো ব্যান্ডিং করা আছে এখানে। এটা কি হবে, এটা এখানে সেট হবে। কি আছে এখানে সেট হয়েছে এটা। ভিউয়ার্স, এখন আমরা কথা বলি এটির বিল্ড কোয়ালিটি নিয়ে। এটির বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে উপরটা এই মেকানিক্যাল কিবোর্ডের উপরটা একদম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা, আর নিচে প্লাস্টিক, ব্যাক সাইডে প্লাস্টিক। আর কিক ক্যাপ গুলো আপনার এবিএস প্লাস্টিক দিয়ে ডাবল ইনজেক্টেড, যেটাতে নিচে সাদা, উপরের দিকে ব্ল্যাক কালার। আর নিচে এই কিবোর্ডের নিচের দিকে একটা লাইটিং ইফেক্ট হয়, খুব সুন্দর লাগে দেখতে। পিছন দিকে রাবারের গ্রিপ আছে, যেটা আপনার হচ্ছিল 4 কোণায় 4টা রাবারের গ্রিপ আছে, এবং এই স্ট্যান্ড গুলোতেও রাবারের গ্রিপ দেওয়া আছে। সো এটা হচ্ছিল আপনার টেবিলের উপরে অনেক ভালো একটা গ্রিপ দিবে। এটার কেবলটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ এটা হচ্ছিল লাইলনের তৈরি, মানে উপরটা লাইলনের তৈরি, ভিতরে তো অবশ্যই কপার আছে। আর আমি যতদূর জানি এই কেবলটা অনেক টেকসই হয় এবং মজবুত হয়। এটার কি ক্যাপ গুলো হচ্ছিল ব্ল্যাক, আমি ব্ল্যাক সুইচটা নিয়েছি। এটা ব্লু হয় এবং রেড হয়, আপনাদের যেমন পছন্দ সেটা নেবেন। ব্ল্যাকটা আমি নিয়েছি এই জন্য যে ব্ল্যাকের হচ্ছিল আপনার রেসপন্স টাইমটা অনেক ভালো। লাইট ইফেক্ট কিন্তু আপনার এই 3 দিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, আর এই দিকে আছে, মানে তিন দিকে এটার লাইট ইফেক্টটা হয়। এই লাইট ইফেক্ট অফ করাও যায়, আমি সেটা আপনাকে লাইট ইফেক্টের যখন ভিডিও করবো তখন দেখাবো। আর এখানে আপনার হচ্ছিল ওই মুভিং কিবোর্ড গুলোর পাশে উপরে এখানে সুন্দর করে র্যাপো বাইন্ডিং করা আছে। র্যাপো এখানে খুব সুন্দর করে বাইন্ডিং করা আছে। এখানে নিচে যে থাম্ব গ্রিপটা আছে, থাম্ব গ্রিপের উপরে একটা সুন্দর করে র্যাপো বাইন্ডিং করা আছে, যেটা আপনারা আনবক্সিং এর সময় দেখেছেন। ওভারঅল খুবই মজবুত, ফ্লেক্স হয় না, কিবোর্ডটা কোনো ফ্লেক্স হয় না। এই যে আমি ট্রাই করতেছি, কোনো ফ্লেক্স নাই। আর মেকানিক্যালের যে একটা মজার বিষয়, ক্লিকি সাউন্ডটা আপনাদের যদি পছন্দ হয়, সেজন্য আপনাদেরকে নিতে হবে হচ্ছিল ব্লু সুইচ অথবা রেড সুইচ। ব্লু সুইচের তুলনায় কম নয়েজ করে, সব থেকে নয়েজ বেশি করে ব্লু সুইচটা। আর ব্ল্যাক সুইচের একদম নয়েজ নাই বললেই চলে, সফট। কিন্তু ব্ল্যাক সুইচের আপনার রেসপন্স টাইমটা বেশি, যার কারণে আমি ব্ল্যাক সুইচ নিয়েছি আমার গেমিং এর জন্য। আমি গেম খেলি, লাইভ স্ট্রিম করি। চলুন গাইস, এটার আমরা লাইট ইফেক্ট গুলো দেখে নিই। সো ভিউয়ার্স, আমি যদি এখানে এম বাটনটা ঠিক প্রেস করি, তাহলে এখানে র্যান্ডমলি কালার গুলো চেঞ্জ হতে থাকবে। দেন এটাকে আপনার অফ করে দিয়ে FN এ চাপ দিয়ে FA দিতে হবে, তাহলে দেন আপনি ফার্স্ট কালার মোড যেটা, এটা ছিল ওয়েব মোড, ওয়েব হবে ঢেউয়ের মতো চলতেছে। দেন সেকেন্ড মোড হলো আপনার কালারফুল ব্রেথিং এর জন্য আপনার আবার ফ্যানের চাপ দিয়ে F2 তে দিতে হবে, এটা আপনার ব্রেথিং হবে, আর একটা পর একটা কালার চেঞ্জ হবে। দেন
F3 তে ক্লিক করলে এবার হবে রিঅ্যাক্টিভ মোড। রিঅ্যাক্টিভ মোডে আপনি হচ্ছে যে বাটনে প্রেস করবেন সেই বাটনটা শুধু জ্বলবে, লাইটিং হবে। ওকে, F4 এ দিলে স্পেকট্রাম সাইকেল, এটা ছিল এই মোডটা আপনার অটোমেটিক একটা পর একটা কালার র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে, না নিভে যেই। দেন স্ট্যাটিক মোড, হলো স্ট্যাটিক মোড। আপনি এটা হলো একটা কালার, জাস্ট স্টিল একটা কালার হয়ে থাকবে। দেন F6 এ টিপ দিলে স্টার লাইট মোড, ঠিক আছে? এই যে স্টার লাইট মোড বিভিন্ন কালারের হচ্ছে। দেন F7 এ অ্যারোরা মোড। অ্যারোরা মোড আপনি একটা বাটনে প্রেস করলেন, এই লাইনে সবগুলো একদম জ্বলবে। ওকে, F8 কার্ভ মোড, আচ্ছা কার্ভ হচ্ছে এটা। F9 মিক্সড লাইট সুইচিং। দেন F10 ফ্লাওয়ার মোড। F11 FPS মোড। FPS শুধু গেম খেলার জন্য WSD এই তিনটা বাটন, এখানে এই বাটনটা ESC, আর দেন এখানে অ্যারো বাটন গুলো জ্বলতেছে। উইন্ডোজ কিটাও জ্বলে মনে হয়, নাম্বার কি জ্বলছে, উইন্ডোজ লক করা যায় এটা, যাই হোক এটা ফিচার। F12 এ মোবা মোড আপনি শুধু এই পাশে কিছু গেমিং এর কাস্টমাইজ করা কিছু অনলি কিছু কিতে আপনার লাইট জ্বলবে। দেন আপনার আছে ফ্যান ফ্রিকোয়েন্সি কমানো বাড়ানো যায়। এখান থেকে আপনি ফ্যান চাপ দিয়ে যদি এখানে প্রেস করেন, এটা ব্রাইটনেস কমানো বাড়ানো, আপনি 4 লেভেলের ব্রাইটনেস কমানো বাড়ানো যায়, 1 2 3 4। ওকে, 4। এখানে আপনার এই যে র্যান্ডমলি ইউজ হয় সেগুলোর স্পিড কমানো বাড়ানোর জন্য এই দুইটা অ্যারো ইউজ করতে হবে। ওকে, আর এই নিচের দিকে যে বর্ডার লাইন দিয়ে যে লাইটটা জ্বলতেছে, এটাকে আপনার ফ্যানে ESC তে ক্লিক করলে এটা আপনার অফ হয়ে যাবে, নিচেরটা। ওকে, নিচেরটা অফ হয়ে গেছে। দেন আমি যদি আবার এই কর্নারের এমটাতে ক্লিক করি না, দেন সবগুলো একসাথে জ্বলবে। এটা ছিল অটোমেটিক আর কি। সো এই ছিল এটার লাইটিং ইফেক্ট। সো ভিউয়ার্স, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। ভিউয়ার্স, আমি নতুন, আপনাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।